তো জয় হিন্দ বন্ধুরা। তো আজকে যে বিষয়টা নিয়ে আপডেট দেবো তোমরা ইতিমধ্যে সকলে জেনে গেছো, সেটা হলো ডাব্লিউবিপি কনস্টেবল 2024। ঠিক আছে, তোমাদের যেটা কেস ছিল এই রিজার্ভেশন রিলেটেড কেসটা, রিজার্ভেশন রিলেটেড, ঠিক আছে। নাম্বারটা সম্ভবত ওই ডাব্লিউপিএ ওই 7317 7318, এই কেসগুলো ছিল, অনেকগুলো কেস একসাথে ছিল, তো সকল কেসগুলোই ছিল রিজার্ভেশন রিলেটেড। ঠিক আছে, তো আজকে প্রায় 30 মিনিট ধরে, এটা তো আজকে কেসটা একদম শেষ দিকে ছিল, প্রায় 3:15 পর উঠেছে কেসটা, 3:15 নাগাদ উঠেছে, তো প্রায় 30 মিনিট চলেছে কেসটা। তো আমি ভিডিওটা দিলাম না রেকর্ড করে, তো যেটা হয়েছে সেটা আমি, অনেকে যারা জানো না বা দেখোনি চাইলে দেখে নিতে পারো লাইভ স্ট্রিমে, যারা দেখোনি তাদেরকে আমি সংক্ষেপে বলে দিই যে কী হলো। আচ্ছা, অপোনেন্ট অ্যাডভোকেট যিনি ছিলেন, তিনি সব ইনফরমেশন, সব যা রয়েছে কেসের বিষয়, সেটা যিনি ছিলেন অনারেবল জাজ অমৃতা সিনহা ম্যাডামকে খুলে বললেন সব কিছু। আচ্ছা, অপোনেন্ট যিনি ছিলেন, ঠিক আছে, তার মতে যেটা তিনি বললেন যে রিজার্ভেশন যেগুলো হরিজেন্টাল এবং ভার্টিক্যাল রিজার্ভেশন ছিল, হরিজেন্টাল রিজার্ভেশন ছিল যেটা, ঠিক আছে, তো যে পরিমাণে ছিল 15% যেটা রিজার্ভেশন ছিল, সেটা সাপোজ মূল ভ্যাকেন্সি ছিল, সাপোজ কিছু একটা বলে দিলাম আমি, সাপোজ 1000, আমি তোমাদেরকে বিষয়টা বলেছি, 1000টা ছিল ইউআর ক্যান্ডিডেট, আর এর মধ্যে হোমগার্ডের জন্য 15% ছিল সাপোজ, তাহলে 1000-এর 15% এটা হোমগার্ডদের জন্য রিজার্ভ করা ছিল। কিন্তু যেটা রেজাল্টে দেখা গেছে যে 15%কে নেওয়া হয়নি, এবং খুব কম পরিমাণ একটা নির্দিষ্ট কাট অফ করে খুব কম পরিমাণ ক্যান্ডিডেটকে, হোমগার্ড হোক সিভিক হোক, সব ক্ষেত্রে কি হোমগার্ড সিভিক এক্সামটেড ক্যাটাগরি, এই সকল ক্ষেত্রে সেম রুল, টিআরপি বোর্ড একটা নির্দিষ্ট কাট অফ তৈরি করে সেটা করেছে এবং নির্দিষ্ট সংখ্যক ক্যান্ডিডেটদেরকে নিয়েছে। তো এটাই ছিল ব্যাপার। তো এই সমস্ত রিলেটেড ব্যাপারটা ভালো করে ম্যাডামও বুঝলেন। তো যাই হোক, এবং নেক্সট যেটা ডেট, সেটা 31 তারিখ দেওয়া হলো, অর্থাৎ নেক্সট ফ্রাইডে 31 জুলাই যেটা আছে, ঠিক আছে। তো কেসটা প্রায় নিষ্পন্ন হয়ে যাওয়ার কথা ছিল, তো যাই হোক, আশা করি এর পরের কেসটা নিষ্পন্ন হয়ে যাবে এবং আর্গুমেন্টটা জারি থাকবে 31 জুলাই। তো এই দিন তোমরা ওয়েট করো, কেস ফাইনাল কী হবে, কী রায় দেবে, সেটা সম্পূর্ণ একদম কোর্টের ওপর নির্ভর করছে, এবং তারপরেই পিআরপি বোর্ড ডিসিশন নিয়ে রেজাল্ট দেবে তোমাদের। তো সবাইকে বেস্ট অফ লাক। যা ছিল এটাই মূল বিষয়, যেটা হয়েছে মেন যেটা প্রবলেম সেটা বলেছে, ঠিক আছে, যে 15% যেটা হরিজেন্টাল রিজার্ভেশন ছিল সেটা না দিয়ে খুব কম সংখ্যক ক্যান্ডিডেটকে একটা নির্দিষ্ট কাট অফ মার্কস সেট করে, যেটা ইউআর ছিল তার থেকে 6 পয়েন্ট কিছু কমিয়ে একটা নির্দিষ্ট কাট অফ মার্কস সেট করে এদেরকে ফিজিক্যাল মেজারমেন্টের টেস্টের জন্য হোমগার্ড বলো সিভিক বলো সবাইকে নেওয়া হয়েছে। তো এইটা নিয়ে পুরো ব্যাপারটা বলা হয়েছে, এটাই ছিল আজকের কেসের মেন কথা। যাই হোক, নেক্সট হিয়ারিং 31 জুলাই, তোমরা বুঝতে পারবে যে কী রায় হতে চলেছে, আশা করা যায়। আর 1-2 কেসের মধ্যে এই নেক্সট পরবর্তী কেসেই কী হবে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, বেশ, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে। আমি এরকম শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কী হচ্ছে না হচ্ছে আমি অবশ্যই জানানোর চেষ্টা করব। জয় হিন্দ।